প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মাঝে মাঝেই ওনাকে একটা উত্তর দিতে হয়, কারণ সাংবাদিকরা প্রশ্নটা করেন এবং তিনি যথারীতি একই উত্তর দিয়ে থাকেন। মাঝে মধ্যে দু একটা শব্দ এদিক সেদিক হয়। সে উত্তরটা কি, যে আমরা একটা তাকে ফেরানোর জন্য আমরা চিঠি পেয়েছি, আমরা সেটার আইনগত দিক খতিয়ে দেখছি। মূল উত্তর কিন্তু এতটুকুনি। আর প্রশ্ন ওটা ঘুরে ফিরে আরও অনেক প্রশ্ন আছে, আমি সেগুলো নিয়ে যাচ্ছি না। যখনই রণধীর জয়সওয়াল এই উত্তর দেন আর এই প্রশ্ন হয়, তখনই বাংলাদেশের বড় একটা অংশ জুড়ে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়। খুবই স্বাভাবিক, জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে আসার ব্যাপারে চাঞ্চল্য সৃষ্টি হবে, সেটাই স্বাভাবিক। আর এই খবরের পরিপ্রেক্ষিতে অনেকে অনেক ধরনের বিশ্লেষণ করেন, নতুন করে বিশ্লেষণ করেন। ঠিক এই বিশ্লেষণগুলোর অর্থ কি, এই 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 জিনিসটা বলার জন্যই আমি এই ভিডিওটা করছি। প্রথম কথা হলো যে এই বিশ্লেষণের দিকে আমরা না যাই, যেটা বলবো যে রণধীর জয়সওয়াল যেই কথাটা বলেন এটাই তার উত্তর, এবং এটার আসলে বিশেষ কোনো মিনিং নাই। সাংবাদিকরা মাঝে মাঝে এগুলো প্রশ্ন করেন, সাংবাদিকদেরও কিছু প্রশ্ন করতে হয়, আর একজন মুখপাত্র হিসাবে ওনাকে উত্তর দিতে হয়। বিশ্বাস করুন, এর ভেতরে বিশ্লেষণ করার কিছুই নেই। কিন্তু আমাদের কতগুলো প্রাসঙ্গিক জিনিস আছে যেগুলো খেয়াল রাখা দরকার। কি খেয়াল রাখবেন? এক্সট্রাডিশন যে কথাটা, এই যে প্রত্যর্পণ, এইটা কোনোভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যায় না। এটা শেখ হাসিনা সংক্রান্ত কোনো ইস্যুই নয়। এক্সট্রাডিশন হয় সবসময় কমন ক্রিমিনালদের বিষয়ে। কোনো ভিআইপি বড় রাজনৈতিক নেতা, হ্যাঁ ঠিক আছে, ওই আইনের আওতায় তাদেরও এক্সট্রাডিশনের ইস্যু থাকে, কিন্তু যারা এক্সট্রাডিশনে ইস্যুর আওতায়, এক্সট্রাডিশন চুক্তির আওতায়, সেখানে আসলে সেটার আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন। ফলে জয়সওয়াল সাহেব যেটা বলেন এটা শুধু সাংবাদিকরা যে কৌতূহল দেখান এই বিষয়ে, কারণ হলো এই বিষয়ে যদি খবর করে প্রচুর মানুষ সেই খবরটা গিলে। এখন সাংবাদিকদের কাজ হলো কিন্তু খবর প্রডিউস করা, এটা কিন্তু তার প্রফেশন, এটা আপনাকে বুঝতে হবে। জয়সওয়াল সাহেব বাধ্য হয়ে একটা উত্তর দেন, সোজা কথা। আমরা যখন এক্সট্রাডিশন কথাটা, যারা এগুলো বিশ্লেষণ করেন বা করেন, তারা যারা মনে করেন যে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করছেন, তাদের যেটা খেয়াল রাখা উচিত যে এই এক্সট্রাডিশন কথাটা বললে কিন্তু শেখ হাসিনাকে অপমান করা হয়। শেখ হাসিনা তো কোনো কমন ক্রিমিনাল নন। অবশ্যই 24-এর জঙ্গি যারা বাংলাদেশ দখল করেছে তাদের চোখে তো শেখ হাসিনা অবশ্যই একজন ক্রিমিনাল। ক্রিমিনাল কেন, তাদের চোখে শেখ হাসিনা অনেক কিছু যেগুলা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। তারা তো শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য জঙ্গি মাসুদরা সেদিন ঢুকেছিল গণভবনে, সেটা অন্য ইস্যু। কিন্তু এই এক্সট্রাডিশনের আওতায় কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেরার বিষয়ে তিনি যেই কথাগুলো বলেন, তিনি এর আগে আমরা দেখেছি যে এনডিটিভিতে তিনি বলেছেন, তারপরে তিনি রয়টার্সের সাথে সাক্ষাৎকার দিয়ে বলেছেন, সেগুলো গুরুত্বপূর্ণ। আর ওনার ফিরে আসা না আসা এই ব্যাপারে তো কখনো কোনো কিছু এত পাবলিকলি আলোচনা হবে না। কোনো গভর্নমেন্ট পক্ষই আসলে এটা নিয়ে পাবলিকলি যে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে ফোরামে উত্তর দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে তো সেই ফোরামের প্রশ্ন যেমন জটিল হতে পারে, উত্তরটা হবে এক বাক্যেরই। আমাদের বরঞ্চ খেয়াল রাখা উচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রম টাইম টু টাইম কি বলেন। তিনি তার বাংলাদেশে আসার ব্যাপারে দৃঢ়তা দেখিয়েছেন, এবং সেই ব্যাপারে তিনি যা বলেছেন সেটার সোজা কথা হলো যে এই আশাটার ব্যাপারে আসলে সংযোগটা হলো জননেত্রী শেখ হাসিনার এবং তার সমর্থক এবং বাংলাদেশের মানুষ। এখানে অন্য দেশগুলোর সাথে একটা কূটনৈতিক যোগাযোগ থাকবে, ভারতের সাথে থাকবে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে থাকবে, চীনের সাথে থাকবে, রাশিয়ার সাথে থাকবে, থাকতে পারে, অনেকের সাথে থাকতে পারে, নাও পারে। কিন্তু এই খবরগুলো কখনো পাবলিক ডোমেইনে আসবে না। আর এই সংক্রান্ত যেসব বিশ্লেষণ যারা করবে
সেগুলো সবই হলো অনুমান নির্ভর। সত্য কথা হলো এসব ব্যাপারে কেউ কিছু জানে না। সুতরাং আমার আপনাদেরকে সচেতন করার বিষয় হলো যে কেউ আপনার মন ভেঙে দিবে একটা কথা বলে, কেউ আপনাকে উদ্দীপ্ত করবে, সেই জায়গাটা আমাদের সচেতনতা দরকার। মূল কথা হলো এইটা জননেত্রী শেখ হাসিনা যা বলবেন সেটাই হবে। সেটা আওয়ামী লীগ, জননেত্রী শেখ হাসিনার সাপোর্টার এবং বাংলাদেশের জনগণ, এইটা আসলে এই যে কয়েকটা পক্ষ বললাম, এই কয়েকটা পক্ষের মধ্যে ইস্যু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরা না ফেরা, অন্যদের সাথে যে ইস্যুগুলো সেগুলো আসলে কখনো পাবলিকলি আপনারা জানতে পারবেন না। অন্য যা কিছু হয় সেগুলো অনুমান নির্ভর যেসব বিশ্লেষণ, সেটাতে যদি আপনাদের মন ভালো হয়, যারা জননেত্রী শেখ হাসিনার কর্মী আছেন, তাহলে গ্রহণ করবেন। আর যদি মন ভাঙ্গা কথা কেউ বলে সেটাকে বর্জন করবেন। আমরা দেখেছি জননেত্রী শেখ হাসিনা যখন আসার ঘোষণা দিলেন রয়টার্সে, তখন কিন্তু বাংলাদেশের জঙ্গিরা একযোগে ঘোষণা করেছে যে তারা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছে যে শেখ হাসিনাকে রাখার জন্য ভারত আর প্রস্তুত না। এটা মোটামুটি জঙ্গিদের কমন বয়ান। সবাই এই জঙ্গি শ্রেণীর মধ্যে যারাই আছে, সেই গৌতম দাস, পিনাকি থেকে শুরু করে, তাদের হলো যে শেখ হাসিনা এখন ভারতের বোঝা, তারেক রহমানের কাছে ভারত ধরা, তারেক রহমানের সাথে খাতির করতে হবে, সুতরাং শেখ হাসিনাকে আর রাখতে চাচ্ছে না, শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে। এই বয়ানে আপনারা যখন প্রভাবিত হন, অর্থাৎ যে কোনো মিথ্যা স্পেকুলেটিভ বয়ানে আপনি যদি প্রভাবিত হন, আপনি জঙ্গিদের বয়ানেও কিন্তু প্রভাবিত হবেন। মূল কথা হলো যে শেখ হাসিনা আসা না আসার বিষয়ে যেসব স্পেকুলেটিভ বয়ান হয় সেটাতে, আর যেগুলো বিশেষ করে নেগেটিভ বয়ান হয় একেবারেই সেগুলোতে কান দিবেন না। আমি বিভিন্ন ভিডিওতে বলছি যে 24-এর জঙ্গি এবং জঙ্গি কোয়ালিশন বলতে আমি বুঝাচ্ছি বিদেশি, দেশি, জামাত, হেফাজত, বিএনপি, বাম দল যারা যারা আছে, তারা কেউ কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এটাকে তারা গ্রহণ করতে পারবে না। কারণ তারা অলরেডি একটা পক্ষ নিয়েছে। এই পক্ষ নেওয়া শেখ হাসিনা সরকারের দোষ ত্রুটি সেগুলো সংক্রান্ত না। এই পক্ষটা হলো যে বাংলাদেশ যে ধ্বংস হয়ে গেল, ধ্বংসকারীদের পক্ষ তারা নিয়েছে। এখন সৃষ্টিকারীদের পক্ষে তো শেখ হাসিনা। ধ্বংসকারীরা শেখ হাসিনা আসলে অবশ্যই গণরোষের শিকার হবে অনেকেই। সে বাম দল করুক, সিপিবি করুক, কে কী করেছে দেখবেন, কেউ না প্রত্যেকে কিন্তু এক ধরনের গণরোষের শিকার হবে, এখনও হবে। শেখ হাসিনা ফিরে না আসলেও হবে। শেখ হাসিনা আসলে গণরোষের তাদের পড়াটার স্বাভাবিক। শেখ হাসিনাকেই তাদের রক্ষা করতে হবে এবং শেখ হাসিনা তো বলেই দিয়েছেন তিনি রক্ষা করবেন, তিনি কোনো প্রতিশোধ নেবেন না। সেই জিনিসগুলো খেয়াল করতে হবে। কিন্তু এই ব্যাপারে কোনোভাবেই গুজব, স্পেকুলেশন, মন ভেঙে দেয়া বিশ্লেষণ, এগুলোর ফাঁদে পড়া যাবে না।